জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-র জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এক ইমেল বার্তায় গণমাধ্যমকে তারা জানান, দলে যুক্ত করা হয়েছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে। আর বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব। তবে দলে আছেন লিটন দাস। জিম্বাবুয়ের সাথে সিরিজটা ঠিকই জিতেছে বাংলাদেশ, কিন্তু টাইগারদের পারফরমেন্স নিয়ে ততটা খুশি নন সাধারণ দর্শকরা। সামনে টি-20 বিশ্বকাপ, আর সেখানকার প্রস্তুতি স্বার্থে জিম্বাবুয়ের সিরিজ বেছে নিয়েছে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচে দেশের সেরা 2 তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছিলেন না। ইনজুরির কারণে দল পায়নি সৌম্য সরকারের সার্ভিসও। তবে এই 3 তারকাকে দলে ফিরিয়েছে বিসিবি। আমাদের টিমে 3টা চেঞ্জ এসেছে লাস্ট 2 ম্যাচের জন্য। সেটা সাকিব আল হাসান ইনক্লুড হচ্ছে, সৌম্য সরকার ইনক্লুড হচ্ছে এবং মুস্তাফিজুর রহমান ইনক্লুড হচ্ছে। বিশ্বকাপের আগে পরিবারের সাথে সময় কাটাতে শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, জানিয়েছেন আব্দুর রাজ্জাক। টিম থেকে বাইরে যাচ্ছে হচ্ছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন এন্ড শরীফুলকে মেইনলি আমাদের রেস্ট দেওয়া হয়েছে যে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য। টাইগারদের এই নির্বাচক বলছেন, যারা বাদ পড়েছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। টি-20 প্রসেসের মধ্যেই রাখা হয়েছে তাদের। যারাই এই টি-20-র মধ্যে আছে এরা সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে, সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না টিমের কম্বিনেশনের কারণে। আগামী 10 মে সিরিজের 4র্থ টি-20-তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুগন সরকার, নিউজ 24, ঢাকা।